মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১ মাসের ইফতার সেহরির ব্যবস্থা করলেন ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা ১৭ আসনের করাইল বস্তি ও ভাসানটেক এলাকায় ১৪টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান ইফতার মাহফিলে যোগ দেন। এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলের অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি। ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা। প্রসঙ্গত, ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসা প্রথম আনুষ্ঠানিক স্ট্যাটাসটি কেবল একটি সামাজিক মাধ্যমের পোস্ট ছিল না, এটি ছিল এক নিভৃতচারী নাতনির হৃদয়ের গভীর থেকে আসা এক দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। জাইমা রহমান তার লেখনীতে ফিরে গেছেন শৈশবের সেই দিনগুলোতে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং ছিলেন সাধারণ এবং স্নেহময়ী এক দাদু। জাইমা বর্ণনা করেছেন কিভাবে দাদুর আঁচল ধরা শৈশব তাকে শক্তি জুগিয়েছে। সেই হাসিমাখা মুখ আর মায়াবী স্নেহের পরশ প্রবাসের যান্ত্রিক জীবনকে তাকে বারবার তাড়িয়ে বেড়ায়। বিদেশের মাটিতে বেড়ে উঠলেও জাইমার মন পড়ে আছে বাংলার মাটিতে, তা তার লেখায় স্পষ্ট। তিনি উল্লেখ করেছেন, প্রিয়জনদের থেকে দূরে থাকার বেদনা তাকে কতটা পরিণত করেছে। এক সময়ের ছোট্ট জাইমা আজ ব্যারিস্টার হয়েছেন, কিন্তু দাদুর সাথে দেখা করতে না পারার এবং তার পাশে থাকতে না পারার সেই না বলা কষ্টগুলো ফুটে উঠেছে প্রতিটি লাইনে। জাইমা রহমান লিখেছেন, দ্রুত হয়তো আমাদের শরীরকে আলাদা করে রেখেছে, কিন্তু দাদুর আদর্শ আর ভালোবাসা আমার রক্তে মিশে আছে। স্ট্যাটাসটির সবচেয়ে অনুপ্রেরণামূলক অংশ ছিল দেশের সেবায় জাইমার ভবিষ্যৎ সংকল্প। তিনি স্পষ্ট করেছেন, তার শিক্ষা এবং অর্জিত জ্ঞান তিনি বিলিয়ে দিতে চান দেশের মানুষের কল্যাণে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন। তার এই বার্তা বিএনপি কর্মী সমর্থক থেকে শুরু করে মানুষের মনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে, এটি জাইমা রহমানের প্রথম আনুষ্ঠানিক স্ট্যাটাস। প্রকাশের পর থেকেই এটি ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ শেয়ার আর কমেন্টে জাইমার প্রতি ভালোবাসা জানিয়েছেন। নেটিজেনদের মতে, এই পোস্টের মাধ্যমে জাইমা প্রমাণ করেছেন যে রাজনৈতিক মঞ্চে আসার আগেই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে জানেন। বাংলাদেশের বাইরে কাটানো 17টা বছর আমার জীবন অনেকভাবে বদলে গেছে, কিন্তু আমি কখনোই আমার শিকড় ভুলে যাইনি। কারণ আমাদের সত্তায় যে ভিত্তি, আমাদের যে সংস্কৃতি ও মূল্যবোধ, সেটি আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলে, পরিচয় বহন করে। প্রবাসে থাকা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশির মতো আমিও নিজ দেশের বাইরে ভিন্ন দেশে অনেকগুলো বছর কাটিয়েছি। লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে, একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, যদিও আমার হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল।